একটি রাত মদিনার আকাশ নিস্তব্ধ, চারদিকে শুধু নীরবতা, বাতাসেও যেন একটা অদ্ভুত থমথমে ভাব। আর ঠিক সেই মুহূর্তে সেই পবিত্র নিস্তব্ধতা ভেদ করে নেমে এলো এমন একটি বাণী যা শুধু মদিনাকে নয়, পুরো মহাবিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। শয়তান থমকে গিয়েছিল, জিনেরা সত্য স্বীকার করতে বাধ্য হয়েছিল। ফেরেশতারা আল্লাহর আরশের নিচ থেকে বহন করে নিয়ে এসেছিল এই বাণী। আর যে মানুষটির উপর এই বাণী নাজিল হয়েছিল তিনি ছিলেন সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ছিল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, এটি ছিল আয়াতুল কুরসি। আজ আমরা সেই আয়াতের গভীরে প্রবেশ করব, সেই রহস্যের দরজায় কড়া নাড়ব যা হাজার বছর ধরে আলেম, আউলিয়া আর বুজুর্গদের হৃদয় আলোকিত করে আসছে। যে আয়াতের ভেতরে লুকিয়ে আছে ইসমে আজম, আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও রহস্যময় নাম। যে আয়াত পড়লে একজন ফেরেশতা সারা রাত পাহারা দেন, যে আয়াতের সামনে শয়তান পালিয়ে যায়। তাহলে চলুন শুরু করি। রমজানের এক রাত, মদিনার আকাশে তারা জ্বলছে, চারদিক শান্ত। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শান্ত নন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাদকার খেজুরের ভাণ্ডার পাহারা দেওয়ার। কিন্তু প্রতিদিন রাতে কে যেন খেজুর নিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে ভাণ্ডার, কিন্তু কাউকে ধরা যাচ্ছে না। সেই রাতে তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাতে পাহারা দেবেন, চোখ বন্ধ করবেন না। অপেক্ষা করতে থাকলেন। হঠাৎ একটি ছায়া, একটি অদ্ভুত সত্তা এসে খেজুর নিতে শুরু করল। আবু হুরায়রা ঝাঁপিয়ে পড়লেন, ধরে ফেললেন তাকে। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কে? তুমি কি জিন না মানুষ? সত্তাটি মাথা নামিয়ে বলল, আমি জিন, আমি অভাবী, পরিবার নিয়ে কঠিন পরিস্থিতিতে আছি, ক্ষুধার কারণে এসেছিলাম। আবু হুরায়রা তার কথাই বিশ্বাস করলেন, তাকে কিছু খাবার দিলেন, ছেড়ে দিলেন। জিনটি প্রতিশ্রুতি দিয়ে চলে গেল, আর আসব না। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গতরাতে যাকে ধরেছিলে তার কি হলো? আবু হুরায়রা অবাক, নবীজি আগেই জানেন? তিনি সব খুলে বললেন যে ছেড়ে দিয়েছেন। নবীজি মৃদু হাসলেন এবং বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আজ রাতেও আসবে। দ্বিতীয় রাত, ঠিকই জিনটি আবার এলো, আবার চুরি করতে। আবু হুরায়রা আবার ধরলেন, আবার অনুনয় বিনয়, আবার শপথ, আবার ছেড়ে দিলেন। পরদিন নবীজি বললেন, সে আবারও মিথ্যা বলেছে, তৃতীয় রাতেও আসবে। তৃতীয় রাত, জিনটি আবার এলো। এবার আবু হুরায়রা তাকে ধরে বললেন, এবার আর ছাড়ব না, তুমি বারবার মিথ্যা বলেছ, আজ তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। জিনটি বুঝল এবার সত্যিই কোনো পথ নেই। তখন সে বলল, ঠিক আছে, যদি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে এমন একটি রহস্য বলবো যা আপনার সারা জীবনের কাজে আসবে। আবু হুরায়রা বললেন, বলো। জিনটি বলল, রাতে যখন ঘুমাতে যাবেন শোয়ার আগে আয়াতুল কুরসি পড়বেন, পুরো আয়াত, মন দিয়ে। তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য একজন ফেরেশতা পাঠাবেন। সেই ফেরেশতা সকাল পর্যন্ত আপনার পাশে পাহারা দেবেন। আর কোনো শয়তান, কোনো জিন, কেউই আপনার কাছে আসতে পারবে না। আবু হুরায়রা জিনটিকে ছেড়ে দিলেন। পরদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনলেন। তারপর বললেন, এবার সে সত্য বলেছে, যদিও সে একজন চরম মিথ্যাবাদী। একটু ভাবুন, একজন জিন যে চুরি করতে এসেছিল, যে বারবার মিথ্যা বলেছিল, সে নিজেই আমাদের শিখিয়ে গেল কিভাবে রাতের অন্ধকারে নিরাপদ থাকতে হয়। এটি কি কাকতালীয়, নাকি এটিও আল্লাহর পরিকল্পনার অংশ ছিল? এবার একটু থামুন, চোখ বন্ধ করুন আর কল্পনা করুন, আপনি এখন যে ঘরে বসে আছেন সেই ঘরটিকে মনে মনে বড় করতে থাকুন। ঘর থেকে বাড়ি, বাড়ি থেকে পাড়া, পাড়া থেকে শহর, শহর থেকে দেশ, দেশ থেকে পুরো পৃথিবী, পৃথিবী থেকে আমাদের সৌরজগৎ, সৌরজগৎ থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেখানে আছে প্রায় 400 বিলিয়ন তারা। প্রতিটি তারা আমাদের সূর্যের মতো বড়, অনেকে তার চেয়েও বড়। এখন আরও বিস্তার করুন, এই মহাবিশ্বে আছে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি। 2 ট্রিলিয়ন, এই সংখ্যাটি মাথায় ধরে না। এই পুরো মহাবিশ্ব, এই অসীম অকল্পনীয় বিশাল সৃষ্টি আল্লাহর কুরসির তুলনায় মাত্র একটি বিশাল মরুভূমিতে ছুঁড়ে ফেলা একটি ক্ষুদ্র আংটির মতো। আর সেই কুরসি এতটাই বিশাল, সে নিজেও আল্লাহর আরশের সামনে সেই একই ক্ষুদ্র আংটির মতো। সুবহানাল্লাহ। আলেমরা বলেন, কুরসি হল শারীরিক জগতের শেষ সীমানা। এর মধ্যে আছে সব আসমান, সব জমিন, সমস্ত ভৌত জগৎ। আর আরশ হল তার ঊর্ধ্বে।
অশরীরী জগতের ওপর আল্লাহর নিয়ন্ত্রণের প্রতীক। রূহ, ফেরেশতা, অদৃশ্য মহাজগৎ সবই আরশের অধীনে। কুরসির প্রতিটি পা 7 আসমান ও 7 জমিনের সমান দীর্ঘ। 4 জন ফেরেশতা এই কুরসি বহন করেন, আর আরশ বহনকারী ফেরেশতাদের সাথে কুরসি বহনকারী ফেরেশতাদের মাঝে রয়েছে 70টি অন্ধকারের পর্দা এবং 70টি আলোর পর্দা। কেন এত পর্দা? কারণ আরশ বহনকারী ফেরেশতাদের নূরের আলো এতটাই প্রচণ্ড, যদি সেই পর্দাগুলো না থাকত, সেই আলোতে কুরসি বহনকারী ফেরেশতারা জ্বলে ছাই হয়ে যেত। এটাই আমাদের রব। এবার আরেকটু গভীরে যাই। এই মুহূর্তে আপনি শ্বাস নিচ্ছেন, কে দিচ্ছেন? আল্লাহ। আপনার হৃদয় ধুকধুক করছে, কে চালাচ্ছেন? আল্লাহ। পৃথিবী ঘুরছে, সূর্য আলো দিচ্ছে, নদী বইছে, গাছ বাড়ছে, শিশু জন্ম নিচ্ছে, প্রতিটি মুহূর্তে কোটি কোটি ঘটনা ঘটছে এই মহাবিশ্বে। কে এই সব পরিচালনা করছেন? কে এই সব ধরে রেখেছেন? তিনি আল কাইয়ুম, যিনি প্রতিটি মুহূর্তে সবকিছু ধরে রেখেছেন, সবকিছু চালিয়ে যাচ্ছেন, কখনো ক্লান্ত হন না, কখনো বিরতি নেন না। একটা সূচের মাথায় যত পরমাণু আছে, যদি প্রতি সেকেন্ডে 1 বিলিয়ন পরমাণু ঝরে পড়ে, তবুও সেই পরমাণু শেষ হতে 5000 বছর লাগবে। এত ক্ষুদ্র প্রতিটি পরমাণু। আর এই মহাবিশ্বে এমন পরমাণুর সংখ্যা অকল্পনীয়। আল্লাহ প্রতিটি পরমাণুকে ধরে রেখেছেন, প্রতিটি কণার গতিপথ তিনি নির্ধারণ করছেন। 1 সেকেন্ডের জন্যও যদি তিনি থামতেন, পুরো মহাবিশ্ব ভেঙে পড়ত, সব ধ্বংস হয়ে যেত। আর এই কারণেই মুসা আলাইসাল্লামকে আল্লাহ একটি বিশেষ পরীক্ষা দিয়েছিলেন। তার জাতির লোকেরা জিজ্ঞেস করেছিল, আল্লাহ কি ঘুমান? আল্লাহ মুসাকে বললেন, তাদের কিছু দেখাও। মুসা আলাইসাল্লামকে বলা হলো, 2 হাতে 2টি পানি ভরা পাত্র ধরে রাখো, ফেলে দিও না। মুসা ধরে রাখলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা। কিন্তু রাত গভীর হল, ঘুম চোখে আসতে লাগল, হাত দুর্বল হল। এক সময় পাত্র 2টি পড়ে গেল। আল্লাহ তখন বললেন, দেখলে, তুমি মাত্র 2টি পাত্র ধরে রাখতে পারলে না। আমি যদি 1 মুহূর্তের জন্য ঘুমোতাম, পুরো আসমান জমিন ভেঙে পড়ত, সব ধ্বংস হয়ে যেত। এই কারণেই আয়াতুল কুরসিতে বলা হয়েছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তাকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও না। 1000 বছর ধরে আলেমরা খুঁজে এসেছেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম, যাকে বলা হয় ইসমে আজম। এই নামে দোয়া করলে আল্লাহ সাড়া দেন, এই নামে চাইলে আল্লাহ দেন। এই নাম লাইলাতুল কদরের মতো মূল্যবান, কিন্তু সরাসরি প্রকাশ করা হয়নি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দোয়া করতে শুনলেন। সে বলছিল, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই, কারণ সমস্ত প্রশংসা তোমারই, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি মহাশক্তিশালী, আসমান জমিনের স্রষ্টা, মহিমা ও সম্মানের অধিপতি। হে চিরঞ্জীব, হে সর্বধারক। নবীজি থামলেন, সাহাবীদের দিকে ফিরলেন, বললেন, তোমরা জানো সে কোন নামে দোয়া করেছে? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, আমি শপথ করে বলছি, সে আল্লাহকে তার সর্বশ্রেষ্ঠ নামে ডেকেছে। যখন এই নামে ডাকা হয়, আল্লাহ সাড়া দেন। যখন এই নামে চাওয়া হয়, আল্লাহ দেন। আর সেই নামের সবচেয়ে কাছের জায়গা আয়াতুল কুরসির প্রথম বাক্য, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি সর্বধারক। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই নামের প্রতিধ্বনি শুধু একটি পবিত্র হৃদয়ে ধ্বনিত হয়। যে মানুষ নিজের অন্তরকে পরিষ্কার করেছে, নফসকে পরিশুদ্ধ করেছে, আল্লাহর কাছে সম্পূর্ণ সমর্পিত হয়েছে, তার কাছেই এই নাম আলোর মতো প্রকাশ পায়। এবার একটা অসাধারণ বিষয় দেখুন। আয়াতুল কুরসিতে মোট 9টি বাক্য। সাধারণ মানুষের চোখে এটি শুধু একটি সুন্দর আয়াত, কিন্তু যখন গভীরভাবে দেখবেন, আপনি দেখবেন এমন এক অলৌকিক সামঞ্জস্য যা মানুষের পক্ষে তৈরি করা সম্পূর্ণ অসম্ভব। প্রথম বাক্য, আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বধারক। নবম বাক্য, তিনি অতি উচ্চ, অতি মহান। 2টি বাক্যই আল্লাহর সর্বোচ্চ গুণ প্রকাশ করে, একে অপরের পরিপূরক। দ্বিতীয় বাক্য, তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। অষ্টম বাক্য, এই বিশাল সৃষ্টি রক্ষা করা তাকে ক্লান্ত করে না। 2টি বাক্যই একই সত্য বলছে, আল্লাহকে কিছুই দুর্বল করতে পারে না। তৃতীয় বাক্য, আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার। সপ্তম বাক্য, তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে।
একটিতে মালিকানা, আরেকটিতে আধিপত্য। চতুর্থ বাক্য, তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না। ষষ্ঠ বাক্য, তিনি যা চান তা ছাড়া তার জ্ঞান থেকে কেউ কিছু জানতে পারে না। দুটি বাক্যই বলছে সব কিছু আল্লাহর ইচ্ছার অধীন। আর ঠিক মাঝখানে পঞ্চম বাক্য, তিনি জানেন তাদের সামনে কি আছে এবং পেছনে কি আছে। অতীত জানেন, ভবিষ্যৎ জানেন, বর্তমান জানেন। তিনি সময়ের ঊর্ধ্বে। এই নিখুঁত সামঞ্জস্য, এই অলৌকিক কাঠামো কে তৈরি করেছেন? সেই সত্তা যিনি সব কিছু জানেন, যিনি সব কিছু দেখেন। তিনি নিজেই বলেছেন এটি আল্লাহর বাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহর কিতাবের মধ্যে তোমার কাছে কোন আয়াতটি সবচেয়ে মহান? উবাই কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। নবীজি তার বুকে হাত রাখলেন, বললেন, হে উবাই, এই জ্ঞান তোমার জন্য বরকতময় হোক। ভাবুন, নবীজি প্রশ্ন করার আগেই উবাই নিজের অন্তরের আলো দিয়ে উত্তরটি জানতেন। এই আয়াত মানুষের হৃদয়ে এমন এক বিশেষ আলো জ্বালিয়ে দেয় যা অন্য কোনো আয়াতে পাওয়া কঠিন। প্রতিটি ফরজ নামাজের পর যদি এই আয়াত পড়েন, নবীজি বলেছেন জান্নাতে প্রবেশে আর কেউ বাধা দিতে পারবে না, শুধু মৃত্যু ছাড়া, শুধু মৃত্যু ছাড়া। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? আজ রাতে ঘুমানোর আগে এই আয়াত পড়ুন, শুধু মুখে নয়, অর্থ নিয়ে ভাবুন। আল্লাহর কুরসির বিশালতা অনুভব করুন, তার আরশের মহানত্ব অনুভব করুন, তার কাইয়ুইয়াত অনুভব করুন, যিনি এই মুহূর্তেও আপনার হৃদয় চালাচ্ছেন, আপনার শ্বাস দিচ্ছেন, আপনার জীবন ধরে রেখেছেন। এই মহাবিশ্ব যত বিশাল, আল্লাহ তার চেয়েও অসীম বড়। আর আপনি সেই আল্লাহর বান্দা। তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনার দোয়া শোনেন, তিনি আপনাকে দেখছেন এই মুহূর্তেও। তাহলে আর কাকে ভয়, আর কার কাছে চাওয়া? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম।